আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও মেলার দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। প্রথম পার্টে আপনাদের দেখিয়েছিলাম যে আমি মেলাতে গিয়ে এখানে বসলাম, এতটুকুই দেখিয়েছিলাম। আজকে দেখাবো যে মেলার ভিতরের অংশটা। এই যে আমি মেলার ভিতরে ঢুকে গেলাম, তখন এই যে আমি ভিডিও করছিলাম। আর আমি আগেই বলেছি যে সবার সামনে আমার ভিডিও করতে অনেক লজ্জা লাগে, আসলে আমার অতটা কমফোর্টেবল ফিল হয় না, আমার ভালো লাগে না। আর এই যে আমি একটি ফুলের দোকানে চলে আসলাম, এখানে জিপসামের কিছু প্রোডাক্ট এবং আর্টিফিশিয়াল ফুল ছিল। তো এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি একটা ফুল নিতে চাইলাম, এখানে 40 টাকা পিস চাইছিল। নিলে খারাপ হতো না, ভালোই হতো, কিন্তু কি আর করার, আমার কাছে টাকা ছিল না, যার কারণে আমি ফুলটা নিতে পারলাম না। 40 টাকায় একটা ফুল আনতে হয়তো বা ভালোই হতো আমার কাছে। পরে এসে দেখি যে হিসাব করে যে হ্যাঁ আমার কাছে টাকা ছিল। তা ভাবলাম যে আস্তে আস্তে হয়তো বা অনেক টাকা লাগতে পারে, এই চিন্তা করে আমি আবার ফুলটা নিলাম না। এখানে আমি এগুলো দেখছিলাম ধরে ধরে যে ফুলগুলো আসলে কেমন। আসলে এগুলো সবসময় ভিডিওতে দেখছি বা পিকচারে দেখছি, কিন্তু কখনো আমি সরাসরি এই ফুলগুলো আমি দেখিনি, যার কারণে আমি এই ফুলগুলা আজকে দেখলাম এবং আমার দেখে খুবই ভালো লাগছিল। আর আমি বিভিন্ন স্টল এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর বরিশালে কিছুদিন যাবৎ বৃষ্টি থাকার কারণে 2 দিন বৃষ্টি ছিল। কালকে তো শুক্রবার গেছে, শুক্রবারের আগে বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে কিন্তু এখানের পরিবেশটা একদম কেমন হয়ে গেছে দেখুন, একদম পানি জমে গেছে এবং কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, আমি স্টলগুলো কয়েকটা ঘুরে দেখলাম। আমার যে স্টলগুলো সবচেয়ে বেশি পছন্দ, এই স্টলটা আমার খুবই বেশি পছন্দ। এখানে এসে আমি এগুলো দেখছিলাম, আমার খুবই ভালো লাগছে। তো আমি দেখে এগুলো চলে গেলাম, কি আর করার, এগুলো অনেক দাম ছিল, যার কারণে আমি এখান থেকে কিছুই নেইনি, শুধু ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও করলাম। আর আমার মতো এরকমরা অনেক পাবলিক আছে যারা কিছু কেনাকাটা করে না, শুধু ঘুরে ঘুরে দেখে এবং ছবি তুলে ভিডিও করে। যাই হোক, আমার কাছে যেহেতু টাকা ছিল না, তা আর কি করার, তাই আমি সব কিছু ভিডিও করে নিয়ে আসলাম। আর এসে এখন এই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে বরিশাল বাণিজ্য মেলায় কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে আমি যেহেতু এর আগেও গিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এখানে খেলনা দেখছিলাম, অনেক বেশি আমার কাছে ভালো লাগছিলো, আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে, কিন্তু এখানে দাম চাইছিল একটু বেশি, যার কারণে আর আমি কিছু নিইনি, শুধু দেখে ভিডিও করে চলে আসলাম। আর হচ্ছে এই যে এখানে বাচ্চাদের খেলনার করা আছে, এটাও খুবই বেশি ভালো লাগছে। তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, ভিডিওটাও সুন্দর করে করতে পারিনি। এই যে ছোটোর হাতের ফোনটা ছিল, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলাম। তো এখানে অনেক জিনিস পাবেন, যেগুলো সাংসারিক জিনিস পাবেন এবং মেয়েদের কসমেটিক্স আইটেম আছে এবং বিভিন্ন শপিস আছে, খাবার দাবার প্রায় সব কিছুই আছে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আগের দিন এই জন্য পরিবেশটা এরকম হয়ে গেছে, নাহলে আরও অনেক বেশি সুন্দর লাগতো যদি শুকনো থাকতো, কিন্তু হালকা একটু পানি পানি ছিল ওখানে, কাদামাটি, যার কারণে একটু হাঁটতে সমস্যা হয়েছিল। যাই হোক, পুরো ভিডিওটাই আমি করে নিয়ে আসলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি একদম এক মাথা থেকে শুরু করে অন্য মাথায় যেতে পারি না, আমার হাতে একদমই সময় ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলাম। তো আমার আবার বাড়িতে চলে আসতে হবে। এখানেও একটি ফুলের দোকান আছে, আমি এই দোকানে সব কিছু ভিডিও করে আনলাম, আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। এই যে আমি গেট থেকে বের হবো, তার আগে ভাবলাম যে আমার এখানে একটি ভাই ছিল, তো ভাইয়ের কাছে বলে আসি। তো ভাইয়ের কাছে বলতে গেলাম, তখন এই ভিডিওটা করলাম। আর পাশে এসে দোকানদার এত জোরে জোরে ডাকাডাকি করে, কাস্টমারকে বলছিল কি যেন, আমার একদম মাথা ধরে যে বাবারে বাবা, এগুলো আবার বলে কেমন দোকানদার। যাই হোক, আমি সেখান থেকে একটু ভিডিও করে যাচ্ছিলাম, ওই যে আমার সামনে দিয়ে হইতে যায় আর অনেক জোরে জোরে কথা বলে দেখছি ভিডিও করতেছি, তো আমি এটা ব্যবহার করতে জানি না। তো এখানে অনেক আইটেমের চুড়ি ছিল, চুড়ি দেখলে তো এমনিতেই চোখ আটকে যায়, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা বরিশাল বাণিজ্য মেলায় কে কে গেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।